খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের জন্য নাস্তা তৈরি করে আজকে মেয়েকে নিয়ে কোথায় গিয়েছি আর কেনই বা গিয়েছি সব কিছু আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকালবেলায় আজকে ঘুম থেকে উঠে পড়েছি। অনেকেই বলবেন এখন যে এত সকালবেলা তো ঘুম থেকে ওঠা বান্দা আমি না, তারপরে উঠেছি কারণ আমি ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম এই কারণে। আর এইদিকে যে সকালটা দেখুন, এখনও কিন্তু রোদ ওঠেনি, এত সকাল এখনও পাখির ডাক কিচিরমিচির শব্দ হচ্ছে। যাই হোক, এদিকে এই যে রান্নাঘরে এসে আগে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে আর আজকে সকালের নাস্তায় থাকবে ডিম সিদ্ধ আর ডালের বড়া। তো ডিম সিদ্ধ এই যে প্রায় হয়ে এসেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে এই যে ব্লেন্ডারে আবার ডালও বেটে রেখেছিলাম, মানে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম 4-5 রকমের ডাল। সেই ডালটা আজকে এই যে এখন বড়া তৈরি করবো। আর তাসিনের বাবার এই ডালের বড়াটা সকালবেলা হলে আর কিছুই লাগে না। আর ডালের বড়া আর ডিম সিদ্ধ, তো ডিম সিদ্ধ ওইদিকে হয়ে নামিয়ে নিয়েছি। আর এখন এই যে ডালের বড়াগুলো তৈরি করে কড়াতে দিয়ে দিব। আর এই ডালের বড়াগুলো যদি খুব বেশি মুসমুসে করে সকালবেলা তাসিনের বাবাকে ভেজে দেওয়া হয় তাহলে ও খুব বেশি খুশি হয়ে যায়, কারণ ও বলে যে ডালের বড়ার একটা ডিম সিদ্ধ হলে সকালবেলা আমার আর কিছু লাগে না। যাই হোক, এইদিকে এই যে ডালের বড়াগুলো আমি তৈরি করে নিয়েছি, সবগুলো এইদিকে হতে থাক। আর এইদিকে সেই ডিমগুলো নামিয়ে রেখেছিলাম, সেগুলো এখন এই যে আমি ছিলে নেব। তো নিয়ে এখন আমার মেয়েকে খেতে দিয়ে দিব। ও সকালবেলা কিছুই খেতে চায় না, রাগ করে। আর দেখুন তার মুভমেন্টটা, সে ভুরু মুরু জড়ো করে একাকার করতেছে, কারণ সে ডিম সিদ্ধটা কিছুতেই খাবে না। তো আমি তাকে জোর করে খাইয়ে নিয়ে যাচ্ছি। তো এদিকে ওকেও রেডি করে দিয়েছে আর এদিকে ডালের বড়াটাও হয়ে গিয়েছে। তো ওইদিকে ডিম খেতে থাক আর আমি এই যে উল্টে পাল্টে ভালোভাবে মুসমুসে করে ডালের বড়াটা ভেজে নিয়েছি। তো এগুলো নামিয়ে নিয়ে এখন কিন্তু তানহার বাবা ঘুমাচ্ছিল, তো আমি এগুলো এখন ভালোভাবে ওর জন্য গুছিয়ে গাছে রেখে যাব। ও ঘুম থেকে উঠে এগুলোই খাবে। তো 2টা ডিম সিদ্ধ আর এই ডালের বড়া, তো এই যে ঢাকনা দিয়ে ভালো করে এখানে যত্ন করে ঢেকে রেখে গেলাম। তো ঘুম থেকে উঠে ও খাবে। আর এইদিকে এই যে আমি একটু 1 গ্লাস পানি নিয়েছি, কুসুম কুসুম গরম পানি, তার একটা লেবু চিপে নিয়েছি, সেই পানিটা এখন আমি খেয়ে নিব। তো আমার সকালের খাবার লেবু পানি। তো আমার এটা আমি প্রায়ই খেয়ে থাকি প্রতিদিন সকালবেলা। তো এটা খেয়ে আমি আর সকালবেলা তেমন কোনো নাস্তা করি না, একদম 12টার দিকে কিছু একটা খাই। তারপরে এই যে এখন গুছিয়ে নিচ্ছি। তো আজকে মেয়েকে নিয়ে স্কুলে যাব। এইদিকে এই যে ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি আর তাসিনকে তো আগেই রেডি করিয়ে দিয়েছি। তো অনেক দিন পরে কিন্তু মেয়েকে নিয়ে স্কুলের পথে রওনা দিচ্ছি, কারণ পরীক্ষা হয়েছে, তার মধ্যেও আমি যাইনি, তাসিনের বাবাই গিয়েছিল। তো তানহা বাবু খুব দুষ্টুমি করে, জ্বালায়, এই কারণে ওকে নিয়ে যাওয়া হয় না। তো যাই হোক, এইদিকে এই যে এখান থেকে আমরা এখন অটো রিক্সা ধরবো। তো যেদিন বেশি তাড়া থাকে সেই দিন তো আর অটো রিক্সা পাওয়া যায় না, এই কারণে এই যে মা মেয়ে হাঁটতেছি, হেঁটে হেঁটে স্কুলে যাব। তো আমাদের সামনেও কিন্তু আরেকটা ভাবি তার মেয়েকে নিয়ে যাচ্ছিল। আর আজকে সব গার্জেনকে স্কুল থেকে ডাকা হয়েছে। তো কেন ডাকা হয়েছে বলুন তো আপনারা? তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এখন এই যে আরেকটা ভাবি যাচ্ছে, তো সবাই মিলে এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি স্কুলে। আর স্কুল গেটে এসে আমাদের আটকে দিয়েছে, বাচ্চাদেরকে ভিতরে দিয়ে দিয়েছি, ওরা এই যে ক্লাসরুমে চলে যাচ্ছে। আর এইদিকে এই যে দেখুন প্রত্যেক গার্জেনগুলো এখানে আমরা অনেক সময় ধরে দাঁড়িয়েছিলাম, তারপরে এই যে আমাদের ভিতরে ঢুকতে দিয়েছে। তো এখন আমরা সবাই আস্তে আস্তে এই যে স্কুল প্রাঙ্গণে প্রবেশ করলাম। আর এদিকে এই যে সব গার্জেনগুলো কিন্তু চলে এসেছে, কারণ স্কুল থেকে ডাকা হয়েছে। তো যখন যার যার ক্লাসরুমে খাতা দেখানো হবে সবাই কিন্তু সেখানে যেয়ে খাতাগুলো দেখবে। তো এদিকে এই যে আমরা চলে এসেছি। তো তাসিনের এই যে খাতা দিয়ে দিয়েছে, কারণ পরীক্ষার খাতা দেখানোর জন্য আজ প্রত্যেক গার্জেনকে ডাকা হয়েছে। তো আমার মেয়ে এই যে বাংলায় পেয়েছে 98, ইংরেজিতে সবচেয়ে সে কম নাম্বার পেয়েছে, কারণ সে এত কম পায় না, 95.5 পেয়েছে। যাই হোক, ছোট মানুষ, আলহামদুলিল্লাহ, কিছুই ভুল করেনি, শুধু নাম্বারে একটু উলটপালট করে ফেলেছে এই কারণে। তো সব খাতাগুলো একে একে দেখে সাইন করে দিয়েছে, এখন তাসিন ক্লাস টিচারের কাছে জমা দিয়ে দিবে। তারপরে এই যে আজকে আর ক্লাস হয়নি, ছুটি হয়ে গিয়েছে, এখন মেয়েকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ারও করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।